প্রিয় ছাত্রছাত্রী, আমি প্রথম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ পাঠ থেকে মাছের কথা আলোচনা করব। দেখো, তোমরা মাছ প্রত্যেকে দেখেছো এবং তোমাদের হয়তো প্রিয় খাদ্যের তালিকায় মাছের নামটা রয়েছে। তোমার জানা নেই, তবু আমি বলছি, হয়তো প্রিয় খাদ্যের তালিকায় মাছের নামটা রয়েছে। তোমরা প্রত্যেকে হয়তো মাছ ভালোবাসো। হ্যাঁ, তো আমারও মাছ খুব প্রিয়। তো সেই মাছ নিয়ে আজ আমি আলোচনা করব। ঠিক আছে? তো মাছ বলো তো কোথায় থাকে? না, আমরা জানি মাছ জলে বাস করে, তাই তো? তাই মাছকে আমরা বলে থাকি জলচর প্রাণী। কারণ মাছ জলে থাকে, জল থেকে যখন আমরা তাকে ডাঙায় তুলে দেব বা ডাঙায় তুলে দিই, তখন কিন্তু মাছ বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। মাছকে জলে রাখলে মাছ বেঁচে থাকে, কিন্তু মাছকে যখন ডাঙাতে তুলে দেবো তখন কিন্তু মাছ বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। তাই মাছ জলে বাস করে, তাই মাছকে আমরা জলচর প্রাণী বলি। তো তোমরা প্রত্যেকেই মাছ দেখেছো। কি কি মাছ দেখেছো? না, আমরা সচরাচর যে মাছগুলো দেখে থাকি, রুই, কাতলা, মৃগেল, শোল, কই, শিঙি, মাগুর, ইলিশ ইত্যাদি। তো এই মাছ জলে থাকে বললাম। মাছ কিভাবে জন্ম লাভ করে? অর্থাৎ এই যে মাছ, আমরা পুকুরে যখন মাছ ছাড়ি, তারপরে যখন পুকুরটা থেকে মাছ সব তুলে নেওয়া হয়, আবার যখন তাদের নতুন মাছ, তো ছোট মাছ ছাড়তে হয়, তো সেক্ষেত্রে মাছ তো মাছ যদি না জন্ম লাভ করে, মাছ কি করে আবার পরে পাওয়া যাবে? তো সেই মাছ কিভাবে জন্ম লাভ করে? না, মাছ প্রথমে কি করে? ডিম পাড়ে। তোমরা দেখবে বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মাছের পেটের মধ্যে ডিম থাকে প্রচুর পরিমাণে। আমরা দেখেছি যে বাড়িতে যখন আমাদের পুকুরে মাছ ধরা হয়, সেক্ষেত্রে দেখবে মাছটা কাটলে মাছের পেটের ভিতরে ডিম বের হয়। তো সেই ডিম হয়তো তোমাদের প্রিয়, তোমরা হয়তো খাও খুব ভালো করে। তো সেই ডিম কি করছে না, সেই ডিম প্রথমে কি করছে, মাছ কি করছে না, ডিম পাড়ে। যেমন মুরগি, হাঁস এরাও ডিম পাড়ে, সেরকম মাছও কিন্তু ডিম পাড়ে। সেই ডিম থেকে কি হয় না, সেই ডিম ফুটে পোনা হয়। মাছের বাচ্চাকে কি বলা হয়? পোনা। তাহলে মাছ প্রথমে ডিম পাড়ে, সেই ডিম ফুটে পোনা হয়, অর্থাৎ মাছের বাচ্চাকে কিন্তু বলা হয় কি না, পোনা। সেই পোনা বড় হয়ে মাছ হয় এবং সেই মাছ আমরা কি করি? ধরে খাই, তাই তো? তাহলে মাছ প্রথমে কি করছে না, মাছ প্রথমে ডিম পাড়ছে, সেই ডিম থেকে পোনা হচ্ছে, সেই পোনা থেকে মাছ, অর্থাৎ মাছের বাচ্চাকে কিন্তু আমরা বলি পোনা। তো সেই মাছ জলের মধ্যে থাকে। জলের মধ্যে আমরা যেমন ভাবে ডাঙাতে কি করি? হাঁটাচলা করতে পারি, এদিক ওদিক যেতে পারি। তাহলে মাছও তো সেরকম ভাবে জলের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না? যেতে পারে না? অবশ্যই যেতে পারে আমাদের মতো, কারণ মাছ তো প্রাণ আছে। তাহলে মাছ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে মাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কে সাহায্য করে? আমাদেরকে ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, আমাদেরকে কে সাহায্য করছে না? আমাদের পা। এই দেখো, আমি একটু হাঁটছি, তাহলে কি আমাকে এক জায়গা থেকে নিয়ে যেতে, অন্য জায়গায় নিয়ে যেতে কে সাহায্য করছে? পা সাহায্য করছে। তাহলে মাছ পুকুরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় বা নদীর মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মাছকে কে সাহায্য করে না? মাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে বা সাঁতার কাটতে পাখনা ও লেজ সাহায্য করে। কি বললাম? কে সাহায্য করে? পাখনা ও লেজ সাহায্য করে। তাহলে মাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বা মাছকে সাঁতার কাটতে সাহায্য করছে কে? পাখনা ও লেজ। তাহলে লেজ ও পাখনার সাহায্যে মাছ কি করছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে এবং সাঁতার কাটতে পারে। তাহলে দেখো, তাহলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে আমাদেরকে পা সাহায্য করছে, মাছকে কিন্তু লেজ এবং তার পাখনা সাহায্য করছে। তো সেই মাছ, আমরা বেঁচে আছি, আমরা কি করছি? শ্বাসকার্য চালাচ্ছি। তো মাছকেও তো বেঁচে থাকতে গেলে তাকে শ্বাসকার্য চালাতে হবে।
তো সেই মাছ শ্বাসকার্য চালানোর জন্য কিসের সাহায্য নেয় না মাছ শ্বাসকার্য চালানোর জন্য ফুলকার সাহায্য নেয়। তোমরা দেখবে বাড়ির মধ্যে যে মাছ যখন বাড়িতে আনা হয় কানকোর কাছে দেখবে একটা ফুলের মতো লাল লাল রঙের দেখা যায়, হ্যাঁ সেটা হচ্ছে ফুলকা, তার সাহায্যে মাছ শ্বাসকার্য চালায়। হ্যাঁ কানকোর কাছে কানকোটা তুললে দেখতে পাবে ভেতরে এরকম ফুলের মতো এরকম 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 ফুলের মতো এরকম একটার পর একটা আছে দেখবে এরকম করে কানকোর কাছে কানকো তুললে, হ্যাঁ তো এটাকে আমরা কিন্তু এটাকে বলে ফুলকা। তো সেই ফুলকার সাহায্যে মাছ কি করছে না শ্বাসকার্য চালায়। তো দেখো মাছ আমরা খাই, বাড়িতে যখন মাছ ধরা হয় দেখবে তোমাদের বাড়ির বিশেষ করে মা বা ঠাকুমা বা দিদিমা যখন মাছটাকে কাটতে বসে তখন দেখবে মাছের গা থেকে সাদা রকমের বিভিন্ন মাছের বিভিন্ন রকম সাইজ, কোনো মাছের ছোট কোনো মাছের বড় এরকম একটা জিনিস বের হয়, অর্থাৎ মাছটাকে যখন ছাড়ানো হয় তাকে বলা হচ্ছে আঁশ। তাহলে মাছের যে গায়ে যেটা থাকে, হ্যাঁ মাছের গায়ে যেটা থাকে দেখো দেখো আমি একটা মাছ আনলাম, দেখো এই যে মাছের গায়ে এইটা হচ্ছে লেজ, ঠিক আছে এটা হচ্ছে লেজ, এই লেজের সাহায্যে মাছ কি করে লেজ এবং এই যে পাখনা এগুলো হচ্ছে পাখনা, ঠিক আছে এগুলো হচ্ছে পাখনা। তো এই পাখনার সাহায্যে এবং লেজের সাহায্যে মাছ কি করে আমি বললাম মানে সাঁতার কাটে বা চলাফেরা করতে পারে। এবং এইখানে যে কানকো আছে দেবে কানকো, তো এইখানে আমি দেখালাম ফুলকা আছে, সেই ফুলকার সাহায্যে মাছ কি করে না শ্বাসকার্য চালায়। আর এই যে মাছের গায়ে দেখবে এরকম সাদা সাদা এক ধরনের জিনিস থাকে ছোট ছোট গোল গোল, সেগুলোকে বলা হচ্ছে আঁশ। মাছের সারা গায়ে কিন্তু আঁশ দিয়ে ঢাকা থাকে। তো সেটা কোনো কোনো মাছের সারা গায়ে আঁশ দিয়ে ঢাকা থাকে, আবার কোনো কোনো মাছের সারা গায়ে আঁশ থাকে না। তাহলে যাদের গায়ে আঁশ আছে এবং কিছু মাছের গায়ে আঁশ আছে কিছু মাছের গায়ে আঁশ নেই, যাদের গায়ে আঁশ আছে তাদেরকে বলছি আঁশযুক্ত মাছ, আর যাদের গায়ে আঁশ নেই হ্যাঁ তাহলে আঁশহীন মাছ। তাহলে আঁশযুক্ত মাছ কোনগুলো? বিশেষ করে রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে কি না আঁশযুক্ত মাছ। ইলিশ মাছ, ভেটকি মাছ এগুলো যখন হ্যাঁ বাড়িতে আনা হয়, যখন মা বা কাকিমা যখন এটা কাটতে বসেন তখন দেখবে যে এক ধরনের সাদা সাদা গোল গোল জিনিস মাছ থেকে গা থেকে বের করে দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে আঁশ। বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, ভেটকি এগুলোর গায়ে আঁশ থাকে। আবার দেখো কিছু কিছু মাছ আছে যাদের গায়ে আঁশ থাকে না, সেক্ষেত্রে কোন কোন মাছ সেগুলো? ট্যাংরা, শিঙি মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, এইসব মাছের কিন্তু আঁশ থাকে না। কি বললাম বোঝা গেল? তাহলে কোন কোন মাছের আঁশ নেই না শিঙি মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ এইসব মাছের আঁশ নেই। এবার দেখো কিছু মাছ আছে যাদেরকে আমরা জিওল মাছ হিসেবে চিনি, অর্থাৎ যাদের যে সকল মাছগুলো বিশেষ করে বাড়িতে এনে আমরা আবার সেগুলোকে হাঁড়ি বা কোনো কিছু পাত্রে অনেকদিন ধরে জল দিয়ে বাঁচিয়ে রেখে রাখতে পারি, হ্যাঁ এবং যেগুলো খুব সহজে মারা যায় না, অনেকক্ষণ ডাঙাতে তুলে দিলেও কিন্তু সহজে মরে না, যেমন কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ এগুলো কিন্তু সহজে মরে যায় না ডাঙাতে তুলে দিলে, এগুলো হচ্ছে জিওল মাছ।
তো সেই যে মাছ, এই মাছকে তো আমরা খাই, তো মাছ কি খায়? মাছ কি খায় না, মাছ হচ্ছে জলের পোকামাকড় খায়, জলের মধ্যে শ্যাওলা খায়, এবং কি খায়, জলের কেঁচো, শামুক ইত্যাদি এগুলো কিন্তু খায়। দেখো মাছ, আমি এই যে মাছ, এই মাছের দেখো এটা হচ্ছে লেজ, মূলত ধর, মাথা, লেজ, এই তিনটে জিনিস দিয়ে শরীর, মাথা, ধর এবং লেজ, এই তিনটে নিয়ে কিন্তু মাছের শরীর, এটা হচ্ছে মাথা। হ্যাঁ, তো এই তিনটে জিনিস নিয়ে মাছের শরীর। এই মাছ কোথায় থাকে, কিভাবে মাছের জন্ম, এবং কোন কোন মাছ, কোন মাছের আঁশ আছে, কোন মাছের আঁশ নেই, মাছ কি খায়, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। দেখো এবার তোমাদের অনুশীলনীতে কি আছে। হ্যাঁ, একটু প্রশ্নগুলো দেখবে। মাছ কোন জাতীয় প্রাণী? মাছ হচ্ছে জলচর প্রাণী। মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? আলোচনা করেছি, লেজ এবং পাখনার সাহায্যে। কিভাবে মাছের জন্ম? না, মাছ প্রথমে ডিম পাড়ে, সেই ডিম থেকে পোনা হয়, এবং পোনা থেকে পরবর্তীকালে মাছ। আঁশহীন দুটি মাছের নাম, বোয়াল মাছ, ট্যাংরা মাছ। মাছ কোথায় জন্মায়? না, জলে জন্মায়, বিশেষ করে নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদিতে। ঠিক আছে, এরপর দেখো রুই কাতলা আঁশযুক্ত না আঁশহীন মাছ? রুই কাতলা আমি এক্ষুনি বললাম আঁশযুক্ত মাছ, তাহলে আঁশ। সব মাছের শরীরে পাখনা আঁশ আছে। দেখো সব মাছের শরীরে কিন্তু পাখনা থাকে, সব মাছের শরীরে তো আঁশ থাকে না, তার সব মাছের শরীরে পাখনা আছে। মাছ কানকর না ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়? আমি বললাম একটু আগে, মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছের বাচ্চাকে কি বলে? না, মাছের বাচ্চাকে পোনা বলা হয়। তো এই যে প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো তোমরা একটু করবে, ঠিক আছে, এবং যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো সেগুলো দেখবে। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা কীটপতঙ্গ এবং ব্যাঙ ও সরীসৃপের কথা নিয়ে আলোচনা করব।